আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 8-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8-এর অঙ্ক। 8 দাগ লিখে নিয়েছি। প্রথমে শেখাবো আমি 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গিয়েছি। দাদা এত টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। দেখো, এটা ভাগ করতে হবে, তো আমি সুন্দরভাবে শেখাচ্ছি ভাগ। দেখো, লিখব এত টাকায় মাছ পাওয়া যায় 1 কিগ্রা। এবার দেখো লিখতে পারি, যেটা প্রশ্ন দেওয়া ছিল, অতএব 777.5 টাকায় মাছ পাওয়া যায়, সমান এটা বসিয়ে নেব 877.50 আর ভাগ করতে হবে, তো এটা আমি নিচে বসিয়ে নিচ্ছি 175.50। দেখো কীভাবে ভাগ করছি আমি। প্রথমে দেখো দুটোরই কিন্তু দশমিক উঠিয়ে নিচ্ছি, তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসিয়ে নিচ্ছি। আর এটা আমি দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা বসিয়ে নিচ্ছি। এখন দেখো এটা দশমিক উঠেছি বলে নিচে দশমিকের জন্য 1 দিব, আর দশমিক পরে দুইটি সংখ্যা, দুইটি শূন্য দেব। এখন দেখো এটা দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1 দিব, আর দশমিক পরে দুইটি সংখ্যা, তো দুইটি শূন্য দেব। এখন দেখো 100 কেটে দিলাম। এখন দেখো এটাকে সহজে কিন্তু ভাগ করা যাবে, তোমরা ভাগ করে নেবে। এটা কেটে দিয়ে ভাগ করলে হয় 5। এখানে 5 আমি বসিয়ে দিলাম। দেখো সহজে কিন্তু আমাদের ভাগটা শিখিয়ে দিলাম। 5 কি পেলাম? 5 কিগ্রা। বুঝতে পারলে অঙ্কটা সহজেই হয়ে গেল। এভাবে করবে। এরপরে দেখো 2 নম্বর। 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, 19 খাতুনের বাড়িতে এত মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি এত মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তো এই অঙ্কটাও ভাগ আছে, আমি তোমাদের সুন্দরভাবে ভাগটা শেখাচ্ছি। আবার দেখো, আমি তোমাদের যে নিয়মে ভাগ শেখাচ্ছি সেই নিয়মে করবে, সহজে কিন্তু হয়ে যাবে। ভাগের ভিন্ন নিয়ম হতে পারে, তোমরা কিন্তু সেগুলো জানতে গেলে সেগুলো করতে পারো। দেখো 2 নম্বরে করতে পারি যে 1.7 মিটার দিয়ে ফ্রক তৈরি হয় 1টি। এবার দেখো লিখতে পারি, অতএব 30.6 মিটার, এখানে লিখতে পারি কাপড় লিখতে হতো, কাপড় দিয়ে ফ্রক তৈরি হয়। ভাগ করতে হবে 30.6, নিচে হবে কত? 1.7। আবার দেখো দশমিক উঠিয়ে নেব, তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসাবো। নিচে দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা বসাবো। এখন দেখো উপরে দশমিক উঠেছি বলে নিচে দশমিক জন্য 1 দিতে হবে, আর দশমিক পরে একটি সংখ্যা ছিল, দেখো তো একটি শূন্য দিতে হবে। নিচে দশমিক উঠেছি বলে এখানে দেখো কি করতে হবে, দশমিক জন্য 1 দিতে হবে, আর দশমিক পরে একটি সংখ্যা ছিল বলে একটি শূন্য দিতে হবে। এখন দেখো 10 কাটাকাটি চলে গেল।
এবার দেখো 306কে 17 দিয়ে ভাগ করলে হয় 18। তোমরা কিন্তু রাফে ভাগ করে নেবে। তো কত পেলাম? 18টি। তো বুঝতে পারলে এত মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় 18টি। এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বাড়িতে এত লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে এত লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করে। দেখো এটাও ভাগ করতে হবে, করে দেখাচ্ছি। দেখো লিখতে পারি 1.2 লিটার জল ধরে একটি বোতলে। হ্যাঁ, এবার দেখো আমার কাছে কিন্তু সেটা কত? 48 লিটার জল। তো 48 লিটার জল ধরে কতটি বোতলে দেখো। তো এটাও ভাগ করতে হবে। তো লিখবো উপরে 48 আর নিচে 1.2। তো সমান দেখো, এটা দশমিক উঠাবো। তো 48 এখানে দশমিক নেই, এটা দশমিক উঠাবো। দেখো দশমিক ছাড়া সংখ্যা বসিয়ে দিলাম। এটা দশমিক উঠেছি বলে উপরে গুণচিহ্ন দিয়ে 1 বসাবো দশমিকের জন্য, আর দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য দেবো। এখন দেখো কাটাকাটি করব। এটা হয় 4 12 48 হয়। তো এটা কেটে নেব, 4 12 48। এখন দেখো 4 10 40 পাচ্ছি, 40টি। মানে 48 লিটার জল ধরে 24টি বোতলে। প্রথমটা দেখো এখানে কিন্তু অতএব দিয়ে লিখতে পারি, না লিখলেও চলে। কিন্তু ধর লিখে নিচ্ছি, দাদা 5 কিগ্রা মাছ কিনল। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরটাও কিন্তু অতএব দিয়ে লিখতে পারি। অতএব 18টি ফ্রক তৈরি করবেন। বুঝতে পারলে? এটাও দেখো লিখতে পারি অতএব দিয়ে। অতএব ওই জল 40টি বোতলে ঢালতে পারবো। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এত মিটার লম্বা বাসের এত অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তো কী করতে হবে? প্রথমে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তারপর যেটি বেরোবে সেটিকে 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আমি করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব 15.77 মিটার লম্বা বাস থেকে 2.25 মিটার বাদ দিলে বাকি থাকবে মানে পড়ে থাকবে। হ্যাঁ, কত পড়ে থাকবে? তো লিখতে পারি 15.77 বিয়োগ 2.25। এবার দেখো এটি বিয়োগ করলে হবে 13.52 মিটার। এবার দেখো 4 ভাগে ভাগ করতে হবে। তো লিখতে হবে এখন 4 ভাগ করলে প্রতি ভাগের
দৈর্ঘ্য হবে। দেখো প্রথমে আমি এটা বসিয়ে নেব 13.52। একে কী দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করব। আবার দেখো দশমিক উঠিয়ে নেব, 13 আর 5 2 আর নিচে 4। দেখো এটা দশমিক উঠেছি বলে নিচে গুণচিহ্ন নিতে হবে, দশমিকের জন্য 1 দিব, আর দশমিক পরে দুটি সংখ্যা ছিল, দুটি শূন্য দেবো। এখন দেখো 100 পেয়ে যাচ্ছি। এখন দেখো এইটিকে 4 দিয়ে ভাগ করলে হয় 3 3 8। এখন দেখো উপরে থাকছে 3 3 8 আর নিচে থাকছে 100। এটাকে দেখো ভাগ করতে হবে, দশমিকে ভাগ করতে হবে, মানে দশমিক অঙ্ক ছিল সেই জন্য। তো এটাকে আমি ভাগ না করে দেখো কীভাবে ভাগ করছি, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব। এখানে দেখো 1 আছে আর দুটি শূন্য আছে, দুটি শূন্য আছে মানে দশমিক এখানে আছে, আর এখান থেকে সরে কিন্তু ভাগের ক্ষেত্রে দশমিক এদিকে আসবে, দুটি সংখ্যা আগে যেয়ে বসবে। তোমাদের কিন্তু আগের অঙ্কগুলোতে শিখেছি, মনে রাখবে। তো 3.38 হবে, এটা কিন্তু মিটার, বুঝতে পারলে? এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এত কিমি। এখানে কিন্তু নিজে থেকে কিন্তু বসাতে বলেছে সংখ্যা। ধরো আমি এখানে লিখতে পারি 51 কিমি। হ্যাঁ, এবার দেখো ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো হিসাব করি। এটা নিজে বসাতে বলেছে, এখানে 51 বসাবো, আর এটা দিয়ে কিন্তু কী করব? ভাগ করব, তবে কিন্তু সহজে হয়ে যাবে। দেখো লিখতে পারি যে স্কুলে পৌঁছাতে সময় লাগবে, লিখব সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছাতে সময় লাগবে। দেখো আমি 51 কিন্তু করেছিলাম, নিয়ে থেকে সংখ্যা বসিয়েছিলাম। একে ভাগ করতে হবে 10.2 দিয়ে। এখন দেখো আবার আমি এই দশমিকটা উঠিয়ে নেব, তো 51 উপরে থাকবে, নিচে থাকবে 10 আর 2, দশমিক উঠিয়ে দিয়ে। এটা দশমিক উঠেছি বলে উপরে হবে গুণচিহ্ন দিয়ে 1 দশমিকের জন্য, আর দশমিক পর একটি সংখ্যা ছিল, একটি শূন্য। এবার দেখো কাটাটি করে নেব। তো এটা দেখো 51 2 হয় 102, এটা হচ্ছে 5 দিয়ে 10, তো সমান সমান 5 পেলাম কিন্তু। তো 5টা কি? 5টা হচ্ছে ঘন্টা, তো লিখে নেব ঘন্টা। দেখো সহজে কিন্তু আমাদের অ্যান্সারটা আমি বের করে দিলাম। এরপরে দেখো 6 নম্বর, 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন এত গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করে। তো এটাও ভাগ আছে, সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি। দেখো লিখব 4টি প্যাকেটের ওজন সমান 12.6 গ্রাম। আর দেখো একটি প্যাকেটের ওজন কত হবে, তো এটাকে ভাগ করতে হবে 4 দিয়ে, বসিয়ে দিলাম। এখন দেখো দশমিক উঠিয়ে নেব, তো 12 6 বসে উপরে আর নিচে 4। তো দেখো এটা দশমিক উঠেছি বলে নিচে গুণচিহ্ন দিতে হবে, আর দশমিকের জন্য 1 দিতে হবে, 10-এর পর একটি সংখ্যা ছিল, একটি শূন্য। তোমরা কিন্তু সরাসরি কিন্তু এটা ভাগের সাহায্যে ভাগটিও কিন্তু করতে পারো, তো আমি এইভাবে শেখাচ্ছি। দেখো এবার দেখো এটা আমি কাটাটি করে নেব। এখানে আমি কাটাটি করতে পারি, এটা আছে 2 দিয়ে 4, এটা যাবে 2 দিয়ে 6 দিয়ে 12, আর 3 দুগুণে 6। এখন দেখো আর কাটাটি যাচ্ছে না, তো উপরে 63 বসিয়ে নিচ্ছি, আর নিচে থাকছে 10 দিয়ে 20। এখন দেখো এটা যদি আমি দশমিকের ভাগ করি, তো এটা পাবো আমি 3 × 60,
আর এখানে পাবো 1.5 গ্রাম। তোমরা কিন্তু ভাগ আপনি করে নেবে দশমিকের সাহায্যে। ঠিক আছে, এটা সহজে কিন্তু হয়ে গেলো। এরপরে দেখো 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে গল্প লিখি ও কষে দেখি। তো দেখো ক নম্বরে কিন্তু গল্প লিখে দেওয়া আছে, আমি এটা তোমাদের করে দেখাবো, আর বাকিগুলো কিন্তু গল্প লিখেও করে দেখাবো। দেখো এখানে আছে 12 ভাগ 0.3, মানে 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে এত সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারবো হিসাব করি। দেখো আমি এটাকে ভাগ করে দেখাচ্ছি। দেখো তো লিখে নেব, অতএব সমান টুকরো কাটতে পারবো সমান, এখন দেখো 12 ভাগ 0.3। তো দেখো এটাকে আমি আবার তোমাদের সহজ নিয়মে ভাগ করে দেখাচ্ছি। 12 এখানে বসাবো 0.3 সমান, উপরে দেখো 12 বসিয়ে নেব, আর এটা দশমিক উঠিয়ে নেব। দশমিক ছাড়া সমস্ত সংখ্যা বসবে, বাম দিকে শূন্য মূল্য থাকবে না, তো 3 বসাবো। এখান থেকে দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন দেবো, আর দশমিকের জন্য 1 দিব। দশমিক পরে একটি সংখ্যা, তো একটি শূন্য দেব। এবার দেখো সমান, এটা কাটারি করে নেব, কত 3 4 12, তো 4 10 40 পেলাম। তো লিখে নেব এটা টি, আর সমান মাপে সমান টুকরো কাটতে পারবো এত টি। বুঝতে পারলে? এবার দেখো এটা হচ্ছে ক নম্বর ছিল, আর খ নম্বরটা দেখো আমি গল্প তৈরি করব। তো খ নম্বরে ছিল 48 ভাগ 0.8। তো দেখো গল্পটা আমি তৈরি করছি। গল্প এইভাবে করতে পারি, দেখো লিখতে পারি 48 মিটার দৈর্ঘ্যের কাপড়ের থান থেকে, তোমরা কিন্তু ভিন্নভাবে কিন্তু করতে পারো, আলাদাভাবেও করতে পারো গল্পটা তৈরি। থান থেকে 0.8 মিটার করে থান কাটলে কতগুলি টুকরো পাবো। এবার দেখো সমাধান করে দেখাচ্ছি। তো করব সমাধান। তা কীভাবে সমাধান করছি, তো লিখতে পারি, মানে যেটি বের করতে বলা হয়েছে যে কতগুলি টুকরো পাবো। তো লিখতে পারি অতএব থানের টুকরো পাবো সমান 48 ভাগ 0.8। একে দেখো আবার ভগ্নাংশে সাজিয়ে নেব, 48 উপরে 0.8 নিচে 48, এটা দশমিক উঠিয়ে নেব। তো দশমিক ছাড়া সংখ্যা বসাবো, দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন, আর দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো এটা 6 8 48 হয়। এবার দেখো 6 10 60 পাচ্ছি, 60টি, মানে ধানের টুকরো পাবো 60টি। এটা হলো। এরপরে দেখো গ নম্বর, গ দাগ দিয়ে দিলাম। গয়ে প্রশ্ন আছে 52.2 ভাগ 5.8। গল্প তৈরি করব। তো গল্প তৈরি করছি, দেখো গল্প লিখতে পারি প্রতি জারে তেল ভরে। প্রতি, আমি তোমার সহজভাবে শেখাচ্ছি, মানে সহজ করে বাক্যটা করছি যেন তোমাদের মনে থাকে। প্রতি জারে তেল
ভরে 5.8 লিটার। তারপর লিখতে পারি 52.2 লিটার তেল কটি জারে ভরা যাবে। আবার দেখো সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান। লিখতে পারি অতএব জারের সংখ্যা হবে জারের সংখ্যা হবে সমান 52.2 ভাগ 5.8। এখানে ভগ্নাংশ সাজাবো 52.2, নিচে পাবো 5.8। এখন দেখো এটাকে আমি দশমিক উঠিয়ে নেব। তো কী পাবো দেখো 52 আর নিচে পাবো 5.8। এবার দেখো উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন দিয়ে 1 বসাতে হবে দশমিকের জন্য। আর দশমিক পরে একটি সংখ্যা ছিল, তো একটি শূন্য। নিচে দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন, আর দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য। এখন 10 কেটে দিলাম। এখন দেখো 522কে 58 দিয়ে ভাগ করলে হয় 9 বসিয়ে দিলাম। তো সমান কী পেলাম 9টি, যাদের সংখ্যা হবে 9টি। বুঝতে পারলে? এরপরে দেখো ঘ নম্বর। ঘ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 17.5 ভাগ 5। গল্প তৈরি করব, তো লিখে নেব গল্প। গল্প লিখতে পারি লিখতে আমার সাইকেলের গতিবেগ 5 কিমি/ঘন্টা। তবে এত কিমি যেতে কত সময় লাগবে? দেখো সমাধান করে নেব। সমাধান। তো দেখো এখন তো সময় লাগবে বের করতে হবে। তো লিখব আমার সময় লাগবে, অতএব আমার সময় লাগবে সমান 17.5 ভাগ 5। এখন দেখো এটাকে আমি ভাগ করে নেব, সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। এইভাবে ভাগটা করছি তো সহজেই হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ভিন্নভাবে ভাগ করতে পারো, বারবার বলছি। এখন দেখো 17 আর 5 বসিয়ে নেব, মানে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসিয়ে নিলাম। নিচে 5 থেকে 5 বসিয়ে নেব। উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন, আর দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য। এখন কাটারি করে নেব। এখন দেখো এটা কাটারি করব, 3 × 5 = 15 আর 5 × 5 = 25। এটা দেখো কাটারি যাবে। এটা আছে 5 × 7 = 35, এটা আছে 5 × 2 = 10। তো উপরে পাচ্ছি 7, নিচে পাচ্ছি 2। তো 7কে 2 দিয়ে ভাগ করলে হয় 3.5 ঘন্টা, মানে আমার সময় লাগবে এত ঘন্টা। এবার দেখো 1 নম্বর প্রশ্নটিকে নেব 0.75 ভাগ 1.5। গল্প তৈরি করব। গল্প লিখতে পারি প্রতি
কৌটোয় প্রতি কৌটোয় চিনি ধরে 1.5 কিগ্রা। তবে এত কিগ্রা চিনির জন্য কটি কৌটা প্রয়োজন। এখন দেখো সমাধান করব। সমাধান তো লিখতে পারি যে কৌটোর প্রয়োজন হবে, অতএব কৌটোর প্রয়োজন হবে সমান 0.75 ভাগ 1.5। এখন দেখো দুটারে কিন্তু দশমিক উঠিয়ে নেব। তো আগে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। নিচে হবে 1.5, এটা দশমিক উঠাবো, তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা বসিয়ে দিলাম। এটা দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন, আর দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা ছিল, দুটি শূন্য। এটা দশমিক উঠেছি বলে গুণ চিহ্ন, আর দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন কাটাটি করে নেব। দেখো এটা 10 10 100। এটা দেখো 5 15 হয় 75, এখানে 5 বসিয়ে নেব। এখন দেখো এটা কাটাটি করে দিলাম, 5 দুগুণে 10, উপরে কিছু নেই মানে 1। তো এখন দেখো 1/2কে 1কে 2 দিয়ে ভাগ করলে হয় কত পাচ্ছি? 0.5। এখানে একটু শুনতে খারাপ লাগছে, তো এটা আমি কাটিয়ে নেব। এখানে লিখব এত কিগ্রা চিনির জন্য কত মাপের কৌটার প্রয়োজন। তো কি হবে? কৌটার প্রয়োজন হবে এত কিগ্রা মাপের। বুঝতে পারলে? তো অতএব তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।